নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ পটলের কালিয়া। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আলু আর পটল কেটে নিয়েছি। পটলগুলো একটু খোলা ছাড়িয়ে নিয়ে আধখানা করে কেটে নিয়েছি, আর আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই পটলটাও ভেজে নেব। নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পটলও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেতেই দুটো তেজপাতা, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো দালচিনি স্টিক আর 4টে লবঙ্গ দিয়ে দেব। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে একটা বাটা মশলা রেডি করে নিয়েছি। একটা গোটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটা বাটাটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তারপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মিক্সির বাটি ধোয়া জলটা সামান্য পরিমাণে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট সময় ধরে আলু আর পটলের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে সময় নিয়ে একটু কষাতে হবে সাইড থেকে। তারপর দেখব তেল ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা একটু এখানে আন্দাজ করে দিতে হবে, কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। লো ফ্লেমে দিয়ে প্রায় মিনিট 5 রান্না করে নেব। এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে দেখব সিদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে কয়েকটা কাজু বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি বেটে নিয়েছি। এই সময় আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, নাহলে নিচে লেগে যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তারপর একটু চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর গ্যাসটা বন্ধ করে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। তাহলেই রেডি নিরামিষ পটলের কালিয়া। ঘিটা দেওয়ার পর আমি চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর দেখুন সার্ভ করে নিয়েছি একটা পাত্রে। কালারটাও খুব ভালো এসেছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।